হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। অর্ধেক রেডি আমি হয়ে গেছি। আমি একটু বেরোবো। তো আমি যাব কোথায় বলো তো? যাব হচ্ছে গিয়ে আমি আজকে শনিবার, আজকে হচ্ছে গিয়ে বড় ঠাকুরের উপোস করেছি। আমাদের এখানে একটা মন্দির আছে, বুঝছো তো? ওই মন্দিরে মানে যেদিন মানে মন্দিরটা আর কি কি বলবো, ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল সেদিন ওরা বড় করে পুজো করে। তো সেটা বাৎসরিক পুজোটা ওদের আজকে, সেই বাৎসরিক পুজোটা ওদের আজকে পড়েছে। তো সেই কারণে আমি উপোস করেছি। আমি একা না, আমাদের এখানে আরও অনেক আছে, দেখতেই পাবে, সবাই মিলে যাব। তো সবাই উপোস করেছি, তো ওখানেই যাব পুজো দিতে। তো রেডি হয়ে নি, বুঝছো, তার জন্যই রেডি হচ্ছি। কিন্তু জানো তো, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। জানি না কি করে বেরোবো, কি করে যাব জানি না। বাইরে না বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কি বলো তো, জোরে না, কিন্তু এই ধরনের বৃষ্টি না সহসা থামে না, সেই ট্যাপ ট্যাপ করে বৃষ্টিটা পড়ছে। তো রেডি হয়ে গেছি। আমার সব ঠাকুরের সব গুছানো হয়ে গেছে, ওইগুলো সব ঠাকুরের সামনে সব গুছিয়ে রেখে এসেছি। তো রেডি, সবাই রেডি। এখন সবাই ফোন করছে কি করে বেরোবে, বৃষ্টি পড়ছে, কে কিভাবে বেরোবে সেটাই করছে। তো চলো, দেখো আমার ছেলে যাচ্ছে, ওকে দেখাবে না, তাই ওইভাবে টাওয়াল দিয়ে ঢেকে গেল। বোঝো বোঝো কাণ্ড। চলো রেডি হয়েছে, দেখি কে কখন বেরোয়। এই দেখো ছাতা মাথায় দিয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে। এই যে কবিতা, এই যে মমতা, সবাই বেরিয়েছে, সবাইকে দেখাই। দেখো এই যে চন্দনা বৌদি, তুই ভাগ, তুই এসছিস কেন? তোকে দেখাবো না? তুই এসছিস কেন? কোথায় গেল? ওই যে বেরোচ্ছে। এই ঝুনু বেরো। দেখো কি করব, বৃষ্টি পড়ছে, সবার হাতে বাটা, আমার মাথায় আটকে যাচ্ছে চুলে ইয়েটা, ছাতার ইয়েটা। কি করব, কিছু করার নেই। সব বেরিয়েছি আমরা, দেখেছো? এই দেখো, ওই দেখো ঝুনু ভেতরে দাঁড়িয়ে আছে। আমাদের বৌমনি কই গেল? ও, আমি তো লিখেই করেছি। এই পিউ চিৎকার করছি। মন্দিরে আমরা চলে এসেছি সবাই মিলে। তো এসে দেখছি ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, কিন্তু দেখো পুজোয় বসে গেলে কি হবে, ওই দিকে দেখো এখনও মানে পুজোর জোগাড় চলছে, এখনও মানে সেই যে বাটা সব গুছিয়ে দেওয়া সেগুলো এখনও হয়নি, কিন্তু ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। আর ওই যে দেখছো বাটা, ওই জায়গাটা পুরো মন্দিরের ভেতরটা তোমার বাটায় ভরে যাবে। যা লোক দেখছো ভেতরে এখন গুছাচ্ছে, তারাও সব বাইরে বেরিয়ে আসবে, কারণ পুরো ভেতরটাই তোমার একদম বাটা দিয়ে ভরে যাবে। মানে এত বাটা পড়ে, যেহেতু এটা তোমার বাৎসরিক পুজো, সেই কারণে এতটা ভিড় হয়। আর এটা দেখো একটা মানে ওর সঙ্গেই লাগানো শিবলিঙ্গ। এটাও শিবলিঙ্গটাই 2-3 বছর হবে এখানে প্রতিষ্ঠা হয়েছে আগে। আর এই বড় ঠাকুরের মন্দিরটা অনেক দিনের। আর ওখানে তো দেখছো জোগাড় চলছে এখনও। আর আমরা সবাই এখানে বাইরে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো ব্যবস্থা খুব সুন্দর করে। এই যে দেখছো চেয়ার পাতা, একদম ওইখান দিয়ে যে চেয়ার পাতা শুরু হয়েছে দেখালাম, একদম ওই দেখো শেষ মাথা অবধি মানে চেয়ার পেতে দিয়েছে। সবাই মানে ওখানে বসবে, আমরাও গিয়ে ওখানে বসবো, কারণ মন্দিরের ভেতরটা পুরো বাটায় ভরে যাবে। ঠাকুরমশাই পুজো করবে, আর হয়তো 1-2 জন থাকবে ভেতরে, আর কেউই ভেতরে থাকবে না। সবাইকে তুলিনি তাই বলছে। আমাদের এই যে আমাদের গ্রুপ আরেকজন ভেতরে আছে, গ্রুপের আরেকজন ভেতরে, পিউ ভেতরে। আমরা চেয়ারে এসে বসে পড়েছি জায়গা নিয়ে, বুঝেছো? এবার পুজো হবে, তারপর দেরি আছে এখনো পুজো হতে, তারপর অঞ্জলি, অনেক দেরি। আমরা এসছি এখন কটা বাজে গো? এসছি আমরা 4:30। বলো, আমরা এসছি 4:30, এখন 5:45 বাজে। 5:10। ওই যে ভেতরে ঘড়ি 5:10 বাজে এখন। আমরা এসছি 4:30-র সময়, বুঝেছো? এই দেখো, এটা আমার দাদার, কি বলবো, দাদার বন্ধুর বউ। এটা একটু হাই করো, হাই করে দিয়েছে তোমাদের। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। পেছনে হাওয়া, আজকে হাওয়ার দরকার নেই। আর দেখো স্ট্যান্ড ফ্যানের হাওয়া, ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়েছে তো ঠান্ডা লাগছে, হাওয়াটার দরকার ছিল না আজকে। তো চলো, এই মমতা, এই যে এদিকে খুঁজে পাচ্ছে না আমাদের আরেকজন।
আমাদের পাড়ার এই যে সব বউরা যে এসেছি, এ কজন না, পাড়ায় আরও অনেক বউ আছে যারা আমরা সব সময় একসাথে সব কিছু করি, কিন্তু উপোস তো সবাই করেনি, আমরা এই কজনই করেছি উপোসটা, বুঝেছো তো। কোনো সময় পিকনিক হলে দেখতে পারবে যে আমরা কতজন মিলে একসাথে করি। তো দেখো যে সাজিয়েছে সেটা তোমাদের একটু দেখাই। দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরেরটা, দেখেছো ফুল দিয়ে পুরো সাজিয়েছে। শুধু এইখান না না, ওপরটাও দেখো, ওপরটাও কত সুন্দর করেছে। এমনকি বৃষ্টি হলে যাতে সমস্যা না হয়, পুরো জায়গাটা জুড়ে ওপরে পুরো তাঁবু দিয়ে দিয়েছে, বুঝেছো তো। দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মানে খুবই সুন্দর ব্যবস্থা। কারো যাতে কোনো উপাস, এত যে লোকে উপোস করছে, আজকে ধরো 1000 লোক তো হবেই, মানে এটা বাৎসরিক পুজো যেহেতু, সবাই এই দিনটার অপেক্ষায় থাকে, এই দিনটা এখানে উপোস করবে, বুঝেছো। তার ওই যে দেখছো প্যান্ডেল, ওখানে খিচুড়ি দেবে, খিচুড়ি দেবে ওখানে। এমনকি এখানে যে সিন্নি মাখা হবে, সেই সিন্নিটাও এখানে গ্লাসে করে সবাইকে দেবে। আর ওই পাশে তোমাদের খেয়াল করনি হয়তো, আমিও বলিনি, ওপাশেও একটা স্টেজ করা আছে, ওখানে তোমার এই দিনে ওরা বস্ত্র বিতরণ করে, আজকে বস্ত্র বিতরণ করবে, বুঝেছো তো। তো এখন দেখো ওখানে সব কি চলছে বলো তো, পুজো হয়ে গেছে তো পাখা সবার মাথায় দিচ্ছে, আর ওই যে কি একটা দিচ্ছে মাথায়, মানে আরতি হয়েছে, আমি একটু বললাম যে ওটা আমাকেও একটু দিয়ে দিতে বললাম, বুঝেছো তো, আমার মাথায়। তো দেখো ও আমার আমার মাথায় দিতে বলেছি, দেখেছো কাণ্ড, পুরো মুখে আমার বুলিয়ে দিয়েছে, কি আর বলবো। তা ওখানে অঞ্জলি হচ্ছে, তো পুজো হয়ে গেছে, এখন অঞ্জলি হবে। তো অঞ্জলি এক ভাগে না, এখানে মানে কি বলবো, সব বাইরে দাঁড়িয়েই অঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা বসে আছি, আমরা ঠিক করেছি লাস্টে অঞ্জলি দেব, কারণ পুরো অঞ্জলি শেষ হবে, পাঁচালি পড়বে, তবে গিয়ে বাটা দেবে। দেখেছো, বলেছি ভেতরটা দেখো, ভেতরটা এখন পুরো বাটায় ভরে গেছে, দুই একজন সাইড দিয়ে বসে আছে, সাইড দিয়ে বসে রয়েছে, বাটায় পুরো ভেতরটা ভরা। তো অঞ্জলি এখন পাঁচালি পড়ছে, বুঝেছো তো, অঞ্জলি দেওয়া হয়েছে, পাঁচালি পড়বে। আর এই যে দেখছো বাটাগুলো, এই প্রত্যেকটা বাটা, ওই পাশে আরেকটা ঠাকুরমশাই আছে, আর এখানে আমরা যে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি, বাইরে ব্যবস্থা করা, আর ভেতরে না আরেকটা ঠাকুরমশাই বসে আছে। সে এত যে বাটা পড়েছে, দেখলে প্রত্যেকটা বাটা প্রত্যেক জনের নাম গোত্র ধরে উনি সংকল্প করে দিচ্ছে, প্রত্যেকজনের নাম গোত্র ধরে, মানে তুমি মানে পুজো দিয়ে তুমি শান্তি পাবে এখানে। আর অঞ্জলিতে ভিড় নেই, তুমি ধাপে ধাপে অঞ্জলি দাও, হুড়োহুড়ির কোনো ব্যাপার নেই। সবাই আমরা যেমন সবার লাস্টে দিয়েছি অঞ্জলি, প্রথমে দিনই যাগ্যে সবাই দিই, আমরা লাস্টে দেব। আর এই দেখো পুজো যেহেতু হয়ে গেছে, এদিকে দেখো সিন্নি মাখা হচ্ছে, এখানে সিন্নি মাখছে, দেখেছো। এই সিন্নির গামলা নিয়ে চলে যাবে টেবিলে, ওখান থেকে আবার সবাইকে সিন্নি দেবে, বুঝেছো তো। আমি একটু ঠাকুর প্রণাম করে নিলাম এখান থেকে, যে প্রণাম করে নিই। তো আমরা না এখানে আর দেরি করব না, মানে যার যার বাটা সংকল্প করছে সে বাটা নিয়ে চলে যাচ্ছে। তো দেখো দেখাচ্ছি তোমাদের, ওই দেখো সিন্নি ওখানে নিয়ে গেছে, ওখানে সিন্নি দিচ্ছে, লাইন দেখো সিন্নির, দেখেছো কত বড় লাইন। প্রসাদ সবাই নেবে, একটা কথাই আছে, পুজো করে যে প্রসাদ না নেয় সে হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, বুঝেছো। পুজো দিলে সেখান থেকে প্রসাদ নিতে হয়, আর এই যে লাইন দিয়ে প্রসাদ নেওয়ার মজাটাই আলাদা। এখানে দিচ্ছে খিচুড়ি, তোমাদের কতদূর দেখাতে পারবো আমি জানি না, চেষ্টা করছি। খুব ভিড়, এই কারণেই বলছি, প্রচণ্ড ভিড়। ওই দেখো ওখানে খিচুড়ি দিচ্ছে, দেখেছো। তো এখন আর এই যে দেখছো, এই দাদার মিষ্টির দোকান, উনি প্রত্যেক বছর এই যে বড় বাটায় করে প্রচুর মিষ্টি, দেখো অনেক মিষ্টি, এক বাটা নানান রকমের মিষ্টি দেয়। তো এখান থেকে এইটাই আবার সবাইকে বাইরে দিয়ে দিচ্ছে, যেহেতু বড় ঠাকুরের পুজো, যে যার মতন প্রসাদ, এখানে যে যত পারো নাও, যে যত পারো প্রসাদ নিয়ে নাও। পুজো দিয়ে চলে এসেছি, তো এখানে এখন সবাইকে সিন্নি দেওয়া হচ্ছে, সবাই চলে এসেছি, দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখানে এখন সিন্নি দেওয়া হচ্ছে। আমরা সিন্নির সাথে যেন খিচুড়িও নিয়ে এসেছি, যদিও আমরা যারা উপোস করেছি কেউ আমরা চালের দানা খাবো না, তো যারা উপোস করেনি তাদের সবাইকে দিয়ে দেবো খিচুড়িটা। সবাইকেই আমরা ডেকে এনেছি এখানে আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর কি বলো তো, যেখানে পুজোটা হয়েছে মন্দিরে, ওখান থেকে আজকে জানো দুপুরবেলা 11টার সময় সবাইকে গঙ্গায় নিয়ে গেছিলো গাড়ি ভরে গঙ্গা স্নান করতে, যদিও আমরা যাইনি, কিন্তু আর বাকি সবাই গেছিলো ওখান থেকে। তো সবাইকে প্রসাদ দিয়ে এখন ঘরে চলে যাব।
বাইরে সবাইকে প্রসাদ দিয়েছি, এসে ওইখান থেকে সিন্নি, আমরা না সিন্নি সবাই এখানে সিন্নি দিয়েছিলাম, সিন্নি আর এখানে এসে মাখিনি। ওখানে যে দেখালাম তোমাদের সিন্নি মাখা হচ্ছে, ওখানে আমাদেরগুলোও দিয়ে দিয়েছিলাম। তো ওরাই মেখেছে, মেখে আবার আমাদের গামলা করে আমাদের সিন্নিটা আবার দিয়ে দিয়েছে। তো সেটা আমরা এখানে নিয়ে এসেছি। আর ওখানে যে সিন্নি বিতরণ করছে সেখান থেকে আমি 2 গ্লাস সিন্নি খেয়েছিলাম, দিয়ে এখানে এসে একটু ফল খেয়েছি, ব্যাস। আর আমি সিন্নি খাইনি। আর আমরা সবাই যে সিন্নি দিয়েছিলাম সেই সিন্নিগুলো যে আমাদের দিয়ে দিয়েছে আবার, সেগুলো মেখে দিয়েছে ওখান থেকে। তো আমরা এখানে এসে সবাইকে ডেকে ওই সিন্নি সবাইকে দিয়ে দিয়েছি। দিয়ে বাড়ি এসে বাড়ি ঢুকে স্নান টান করে, দেখো চুল পুরো ভেজা, স্নান করে তারপরে ঘরে ঢুকলাম। তো আজকে আর কিছু খাবো না, আজকে আর চালের দানা খাবো না কিছু। তো এখন আমি বিশ্রাম নেবো, আজকে লাইভেও আসবো না, এখন বিশ্রাম করব। ছেলে ঘরে ঢোকে নি, ছেলে ঘরে ঢুকলে ছেলে ভাত খাবে, দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।